এই টপিকটার উপর কিন্তু আমরা আগে ভিডিওস করেছি, আপনাদেরকে জানিয়েছি। সেই টপিকটা হলো পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। যেমন আপনারা জানেন, যখনই আমাদের বয়স হয় প্রত্যেক মানুষেরই ধীরে ধীরে আমাদের শিরাগুলোর মধ্যে ক্যালসিয়াম জমতে থাকে। এটা কিন্তু একটা নর্মাল রেসপন্স। এই যে ক্যালসিফিকেশন বা ক্যালসিয়াম জমা, এটা শরীরের সব শিরাতেই কিন্তু হয়। যেমন ধরুন হার্টের শিরাতে হলে তাহলে আমরা কি করি, হার্টে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসিয়ে দিই। অনেকের ক্ষেত্রে গলার শিরায় হয়, সেক্ষেত্রে স্ট্রোকের রিস্ক থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, এই ক্যারোটিড আর্টারি মানে যেটা ব্রেনে রক্ত নিয়ে যাচ্ছে তার মধ্যে স্টেন্ট করাতে পারি। সিমিলারলি এই জিনিসটা কিন্তু আপনার পায়েও হতে পারে। পায়েও আমরা বেলুন বা স্টেন্ট দিয়ে সেটা ট্রিটমেন্ট করতে পারি, যেটা কিনা হার্টের অ্যাঞ্জিওপ্লাস্টি হার্টে হয়, পায়ের অ্যাঞ্জিওপ্লাস্টি পায়ে হয়। আমি কিন্তু ওপিডিতে বেশ কিছু পেশেন্টকে পাচ্ছি যারা আর্লি স্টেজে এই অসুখটাকে চিনতে পারছেন না। শুধু যে আপনাদেরকে পেশেন্টকে দোষ দেবো এমন কিন্তু নয়, ডাক্তারদের মধ্যেও কিন্তু অ্যাওয়ারনেসের ভীষণ অভাব হচ্ছে। একজন পেশেন্ট আমার কাছে রিসেন্টলি এসেছেন, পায়ের আর্টারিটা বললে বিশ্বাস করবেন না পুরো ক্যালসিয়ামে ভর্তি। তো আমি ওনাকে বললাম যে আপনার কোনো অসুবিধা হতো না? উনি বললেন হ্যাঁ হতো তো, বছর 5 আগে আমি হাঁটতে গেলে কয়েক পা হাঁটার পরেই আমার পায়ে খুব ব্যথা হতো, আমি বসে পড়তাম। উনি কিন্তু যথেষ্ট অ্যাফ্লুয়েন্ট লোক, বড় অফিসে কাজ করেন। বলে কেন? আমি অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে গেলাম, উনি আমাকে ওষুধপত্র দিলেন, এক্সরে করালেন, হাঁটুর কিছু পরীক্ষা করালেন, তার উনি বললেন যেগুলো নর্মাল আছে। পেশেন্টটার কিন্তু সিমটম যেটা হয়েছে, এই যে পায়ের কাফ মাসেলে একটু হাঁটার পরেই ব্যথা, এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। মানে মাসেলে রক্ত পৌঁছচ্ছে না, তাই মাসেলগুলো ব্যথায় চলে যাচ্ছে। এটা কিন্তু অর্থোপেডিক্সের অসুখ নয়, এটা হচ্ছে আপনার পায়ে রক্ত পৌঁছচ্ছে না। এক তো হচ্ছে পেশেন্ট চলে গেলেন অর্থোপেডিক সার্জনের কাছে পায়ের ব্যথা ভেবে, এবং তিনিও কিন্তু ওনাকে ঠিক রাস্তা দেখালেন না। আইডিয়াল অপশন ছিল ইন্টারভেনশন রেডিওলজির কাছে এসে এই পায়ের শিরায় যে রক্ত যাচ্ছে না সেটাকে ঠিক করা। যদি হাঁটতে কিছু দূর হাঁটার পরে পায়ের কাফ মাসেলসে ব্যথা হয়, তাহলে কিন্তু এটা আপনার পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের আর্লি সাইন। মানে আপনার পায়ের রক্ত সাপ্লাইটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এটা যদি এই অবস্থায় আমরা না ধরতে পারি, কি হয় জানেন তো, পরবর্তীকালে সিচুয়েশনটা খুব কমপ্লিকেটেড। মানে তখন দেখবেন বসে থাকলেও প্রচণ্ড ব্যথা, বা পায়ে দেখবেন আঙুলগুলো ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি ড্রাই গ্যাংরিন। এই অসুখের একটা মারাত্মক আউটকাম খুব রেয়ারলি আমরা পাই। বছরে ধরুন আমি সত্যি কথা বলতে 6-7 জন পেশেন্ট দিয়ে এরকম অ্যাভারেজ পাই। আপনারা সকলেই শুনে থাকবেন হার্ট অ্যাটাক। রাত্রিবেলা অনেকেরই আপনাদের আত্মীয় স্বজনের হার্ট অ্যাটাক হয়, আপনার হাসপাতালে দৌড়ন। এক্স্যাক্টলি পায়েও কিন্তু একই জিনিস হতে পারে। মানে হঠাৎ করে রক্তের সাপ্লাইটা পুরো বন্ধ হয়ে গেল, একটু একটু যাচ্ছিল, হঠাৎ করে পুরোটা যেই বন্ধ হয়ে গেল, পা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, পেশেন্টের পায়ে কোনো মুভমেন্ট থাকে না, এবং এটা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে হয়। হলে আপনাকে কিন্তু সেই মাঝরাতে হলেও হাসপাতালে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু পাটাকে বাঁচাতে পারবেন না। তাই যাদেরই এই পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের সমস্যা হচ্ছে, আর্লি স্টেজে হাঁটতে গিয়ে পায়ে ব্যথা, এই স্টেজেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ইন্টারভেনশন রেডিওলজিতে আসুন, কারণ পরবর্তী স্টেজটা খুব ভয়ঙ্কর। এই ব্যাপারে ডিটেলস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে সেটা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। নমস্কার।